ভারতীয় দলের নতুন হেড কোচ গৌতম গম্ভীরের আজ ফার্স্ট প্রেস কনফারেন্স ছিল এবং তার সাথে তার পাশের চেয়ারেই উপস্থিত ছিলেন ভারতীয় দলের সিলেক্টর অজিত আগারকার। তো সেই প্রেস কনফারেন্সে যে সকল তথ্যগুলো তাদের থেকে জানা গেছে, যে টিম ইন্ডিয়ার ফিউচার বলুন বা চিন্তা ভাবনা বা কোন প্লেয়ারকে নিয়ে তারা কি ভাবছে, তো সেই সকল যেটুকুনি যে আলোচনা হয়েছে, তো সেই সমস্ত কিছুই বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করা সেটা হচ্ছে টি-20 ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে করা নিয়ে। তো সেখানে তারা স্পষ্টতই জানিয়ে দেয় যে সূর্যকুমার যাদব দেশের নাম্বার 1 টি-20 ব্যাটসম্যান এবং তার মধ্যে সেই লিডারশিপ কোয়ালিটি রয়েছে। তো তার জন্যই তাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি ফিট, তিনি প্রতিটা ম্যাচ টিম ইন্ডিয়ার জন্য খেলতে পারবেন, টি-20 ম্যাচ। এবং এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে টেস্ট তো ছেড়েই দিন, ওয়ানডেতেও তাকে নিয়ে দল আর ভাবছে না। শ্রেয়াস আইয়ার ব্যাক করেছে, পান্ত ব্যাক করেছে, কেএল রাহুল রয়েছে, তো ওয়ানডেতে সূর্যকুমার যাদবকে নিয়ে ভাবা হচ্ছে না। সূর্যকুমার যাদব শুধুমাত্র টি-20 খেলবেন। তো সুতরাং এই কারণেই এবং তিনি ফিট, তার জন্য তাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। এবং হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রে ম্যানেজমেন্ট তো আগেই সিদ্ধান্ত নিয়েছিল তিনি ক্যাপ্টেন হবে না। তো হার্দিক পান্ডিয়াকে নিয়ে যেটা কোচ এবং সিলেক্টর বলে যে হার্দিক মাঝে মাঝেই ইনজুরির কবলে পড়ে, তো তার একটা ফিটনেস ইস্যু থাকে। তো টিম ইন্ডিয়া কখনোই চাইছে না যে এমন কাউকে ক্যাপ্টেন করতে যার মাঝে মাঝেই ফিটনেস ইস্যু হতে পারে। তো এই বিষয়তে কিন্তু অবশ্যই এটি একটি কন্ট্রোভার্সিয়াল সিদ্ধান্ত, এ নিয়ে বিভিন্ন লোক বিভিন্ন মত দিচ্ছেন। তো সেই বিষয়ে কোনো কমেন্ট আউট করছি না, জাস্ট যেটা বলা হয়েছে প্রেস কনফারেন্সে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। তো এর পরের যেটা সেটা হচ্ছে ভাইস ক্যাপ্টেন শুভমান গিলকে নিয়ে। তো সেক্ষেত্রে যেটা বলা হয়, তিনি ইয়ং প্লেয়ার, তিনি 3টে ফরম্যাটই খেলছেন। তো দলের তার উপর ভরসা রয়েছে, তার লিডারশিপ কোয়ালিটি রয়েছে। তো দল চায় তিনি যাতে রোহিত, কোহলি সবার আন্ডারে ক্যাপ্টেন্সি আরো ভালো করে শিখে ভবিষ্যতে টিমকে লিড করতে পারে। তার মানে আমরা অত ফিউচার ক্যাপ্টেন শুভমান গিলকে আমরা আগামী দিনে দেখতে পাবো, সেরকমই ইঙ্গিত পাওয়া গেল। তো এর পরের কথা যেটা হচ্ছে রোহিত কোহলির ভবিষ্যৎ নিয়ে, সেখানে গৌতম গম্ভীর তিনি ক্লিয়ারলি বলে দেন যে তাদের মধ্যে এখনো অনেক ক্রিকেট বাকি রয়েছে। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি টেস্ট ক্রিকেট তো বাদই দিন, যদি তারা ফিট থাকে। এবং গম্ভীর এটাও বলেছে যে তারা আশাবাদী যে রোহিত আর কোহলি হয়তো 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপটাও খেলবে, এবং সেটা খেলবে কি না খেলবে সেটা তো আগামী দিনে আমরা জানতেই পারবো তাতে ফিটনেস কতটা থাকে। তো এর পরের যেটা রবীন্দ্র জাডেজা, তাকে ওয়ানডেতে না নেওয়ার কারণ, সেক্ষেত্রে বলা হয় যে ওয়ানডে থেকে তাকে ড্রপ করানো হয়নি, তাকে এই ওয়ানডে সিরিজে নেওয়া হয়নি কারণ আগামী অনেকগুলো টেস্ট সিরিজ আছে। তো তার জন্য জাদেজাকে দরকার টিমের। এবং এটাও জানানো হয় যে আকসার আর জাদেজা দুজনকে দলে রাখা মানে সেই একজনকে বেঞ্চে বসেই রাখতে হবে, তার থেকে অন্য কাউকে সুযোগ দেওয়া যেতে পারে। তো এই কথাটা যা বলা হয়েছে। এবং ব্যক্তিগতভাবে গম্ভীর একটা জিনিস ক্লিয়ার করে দেয় যে ড্রেসিং রুমের এনভায়রনমেন্টকে ঠিক রাখতে হবে এবং যে একটা ফ্রেন্ডশিপ গড়ে তুলতে হবে প্রতিটা প্লেয়ারের সাথে, যাতে হেড কোচ মানে সে খুব হাই লেভেলের প্লেয়ার একটু লো লেভেলের এই জিনিসগুলোকে দূরে রাখতে হবে এবং অ্যাজ আ টিম পারফর্ম করতে হবে এবং ট্রফি জিততে হবে টিম ইন্ডিয়ার জন্য। এবং জয়সার সাথে যে তার একটা সম্পর্ক নিয়ে যে একটা ফেসবুকে বা ইনস্টাগ্রামে একটা বিভিন্ন নিউজ ছড়িয়ে পড়ে যে তাদের মধ্যেকার নাকি সম্পর্ক ভালো না, তো সেই বিষয়ে তিনি ক্লিয়ার করে দেন যে তাদের মধ্যে খুবই সুসম্পর্ক, যে তারা খুব ভালো বন্ধুত্বের মতো তাদের সম্পর্ক রয়েছে। তো এই তথ্যটাও আমরা এই প্রেস কনফারেন্স থেকে জানতে পারি। তো এই সকল আপডেটগুলোই টিম ইন্ডিয়ার কিছু কিছু প্লেয়ারের ভবিষ্যৎ নিয়ে, সেটা আমরা আজকে প্রেস কনফারেন্স থেকে জানতে পেরেছি। এবার অবশ্যই এই যে চিন্তাধারাতে যে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তার সাথে সবাই একমত হবে না, কিছু জনের পক্ষে থাকবে, কিছু জনের বিপক্ষে থাকবে। তো এই সকল সিদ্ধান্তকে নিয়ে আপনাদের ব্যক্তিগতভাবে কি মতামত তা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো এখনকার মতো এতটাই।
আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।